চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেবের চরণে জানাই আমার অন্তরের প্রণাম। উপস্থিত আমার ইষ্টপ্রাণ দাদা ভাইরা, কল্যাণময়ী মা বোনেরা, প্রত্যেককে জানাই আমার অন্তরের আনন্দিত জয়গুরু। আজকে একটি শুভ সংবাদ শুনলাম। প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা করি শুভ রায়দার পরিবারের, ওই বাড়ির মায়ের এবং নবজাতক সন্তান সুস্থভাবে ঠাকুরের মানুষ হয়ে উঠুক জন্মের প্রভাত লগ্ন থেকেই। এটা আমার অন্তরের প্রার্থনা। আজকের বিষয়, ধর্মকে জানা মানেই বিষয়ের মূল কারণকে জানা, আর তাই জানাই জ্ঞান। যশোদেও করুণা সিন্ধুদা বললেন যে ধর্ম বিষয়ে সত্যি ঠাকুরের অনেক রকম ভাবে ঠাকুর ধর্ম বিষয়ের কথা, শুধু এইটুকু ধর্ম কি এই প্রসঙ্গে বলতে গিয়ে বহু রকম ভাবে বুঝিয়েছেন। বহু রকম ছড়ার মাধ্যমে, গদ্যবাণীর মাধ্যমে, সত্যানুসরণে, অনুশ্রুতিতে বহু রকম ভাবে বলে গেছেন খুব সহজ করে। কারণ ঠাকুর জানতেন যে এই ধর্মের সংজ্ঞা নিয়ে এমন একটা দিন আসবে, এই ধর্মের সংজ্ঞাটিকে মানুষ ভুল ব্যাখ্যা দেবে। যারা ঠাকুরকে ধরেননি, অনেকে ধর্মকে বহুভাবে খণ্ডিত করেছেন। ঠাকুর বললেন ধর্ম এক, তার কোনো প্রকার হয় না। আর যেসব বলে, ঠাকুর পরিষ্কার বলে দিলেন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, ওগুলো সব মত, ধর্ম এক। তো বিষয়ের মূল কারণকে জানাই হচ্ছে ধর্ম। ঠাকুর তারপরে আরো কিছু কথা বললেন যে ওই মূলের দিকে অনুরক্তি হলো ভক্তি, আর ভক্তির তারতম্য অনুসারে জ্ঞানেরও তারতম্য হয়। যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায়, ভক্তি আর জ্ঞানও ততটুকু হয়। তাহলে ধর্মকে জানতে গেলে, জানতে পারলে আমরা কিন্তু আমাদের জ্ঞানকেও বাড়াতে পারবো। আর ধর্মকে না জানতে পারলে কিন্তু আমাদের জ্ঞানও হবে না, ভক্তিও হবে না, কিছুই হবে না, সবটাই জিরো হয়ে যাবে। ঠাকুর আবার বললেন যে অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। এখানে আবার ধর্মের সংজ্ঞাটি অন্যরকম। ঠাকুর বললেন যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। আরো পরিষ্কার করে বলে দিলেন। তাহলে আমরা যদি ধর্ম করি, আমাদের সেই বাঁচা বাড়ার পথে চলতে হবে। ঠাকুরের জগতে এসে দেখলাম যে কর্মই ধর্ম। কর্মহীন চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। আমরা যদি মাথার মধ্যে ধর্ম ধর্ম করছি ধর্ম করছি, এই দ্বারা এই সারাদিন যদি এই চিন্তাটা করি যে আমি খুব ধর্ম করছি, সকালবেলায় উঠে ইষ্টভীতি করছি, নাম ধ্যান করছি, ঠাকুরকে ধূপধুনো দেখাচ্ছি, হম নিরামিষ খাচ্ছি, সবই করছি, সন্ধ্যাবেলায় প্রার্থনা করছি, সকালে প্রার্থনা করছি, এগুলো করলে আমি সব পেয়ে যাব, তা কিন্তু নয়। কর্ম কিন্তু করতেই হবে। ঠাকুর বললেন কর্মহীন চিন্তা সৎ। আমার মাথায় হাজারো সৎ চিন্তা থাক না, আমি যদি কর্ম না করি তবে আমার রাস্তাটা ওই নরকের দিকেই যেতে হবে। ঠাকুর এত সহজ করে মানুষকে বুঝিয়ে দিলেন, তবুও মানুষ বোঝে না। সবাই ভাবে যে সৎসঙ্গে আসতে গেলে ওই ধর্মের বাইন্ডিংস এর মধ্যে পড়ে থাকতে হবে, আমার হাত পা সব বাঁধা হয়ে যাবে, তা কিন্তু নয়। তো কথা হচ্ছে, ঠাকুরের দর্শনে যা নাকি অন্যের বাঁচা বাড়াকে নিজের আদর্শনিষ্ঠ বাঁচা বাড়ার মতন করে করা যায়, আর সেটার প্রতি যদি আমাদের নিষ্ঠা আনুগত্য থাকে, তবে আমাদের জীবনের একটা রাস্তা খুঁজে পাওয়া যায়।
সেই রাস্তাটাই হলো ধর্মের পথ। তাহলে আমি যদি ধর্ম করি, আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হবে আমি যেন আমার প্রতিবেশী, আমি যেন আমার পড়শি, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব পরিচিত যারা আছে তাদেরকেও কিন্তু এই ধর্মের পথে আনতে হবে। অর্থাৎ বাঁচা বাড়ার পথে তাদেরকেও নিয়ে আসতে হবে, শুধুমাত্র নিজে করলে হবে না, তাদেরকেও আনতে হবে। আমি যদি সুস্থ থাকি, আমি সুস্থ থাকবোটা কি অন্যের উপরে নির্ভর করেই কিন্তু আমি সুস্থ থাকবো। তাহলে ঠাকুরের দর্শনে ধর্ম হলো যে অন্যে বাঁচলে আমি বাঁচি, আগে অন্যজন পরে আমি। অন্যের বাঁচাটা, অন্যের সুস্থ থাকাটা, অন্যের ভালো থাকাটা নির্ভর করছে আমি কেমন থাকবো, আমি সুস্থ থাকবো তো। আর আরেকটি কথা আছে যে স্বামী বিবেকানন্দ একবার কথা প্রসঙ্গে বলেছিলেন যে ধর্ম হলো ভাত আর সব তরকারি। তাহলে মূল বিষয় হচ্ছে আমাদের ভাত, আসল খাবার, সেটাই হচ্ছে ধর্ম। আর ধর্মের সঙ্গে আনুষঙ্গিক যা কিছু আছে সেগুলি ভাতের সঙ্গে যা যা দরকার সেগুলো তো খেতেই হবে। ধর্ম কথাটি এসেছে কি, ধী ধাতু থেকে। ধী ধাতু আছে বলে জগৎটা বিধৃত হয়ে আছে। কাজেই বিস্ময়ের মূল কারণ যা এইখানে ঠাকুর কিন্তু ধর্মকে সায়েন্টিফিক দিক দিয়ে দেখেছেন। যে আমরা যদি জলের কথা বলি তখন জলের উপাদানটিও একটু জানতে হয়, যে কি কি নিয়ে জল গঠিত হয়েছে। ওটাই হচ্ছে বিস্ময়ের মূল কারণ। হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে যে জল হয় সেটা আমাকে জানতে পারলে তবেই কিন্তু পরিপূর্ণ জলকে জানা হয়, নাহলে কিন্তু জলকে জানা হয় না। কাজেই আমরা এসেছি এখানে জানতে, আমরা এসেছি আমাদের জীবনের পথে ঠাকুর যা যা বলেছেন সেগুলিকে একটু 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 করে 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 ধর্ম সম্বন্ধে, আমাদের জীবনের ধর্ম, বাঁচা বাড়ার ধর্ম, উত্তরণের পথে এগিয়ে যাওয়ার ধর্ম, সেই ধর্মটি পালন করতে। সেটি যদি না করতে পারি তাহলে কিন্তু সারা জীবন ধরে আমার ওই সকাল সন্ধ্যে প্রার্থনা আর ঠাকুরকে ধূপ দেখানোই হবে, ধর্ম পরিপালন হবে না যদি আমি নিজে হয়ে না উঠি। অনেক শুনলাম, ঋদ্ধ হলাম। সবাইকে জানাই আমার অন্তরের আনতি জয় গুরু। সবাই ভালো থাকবেন। আসলে ব্যাপারটা আজকের মানে বিষয়টা মনে হচ্ছে সহজ, কিন্তু বিষয়টা অনেক প্রচুর। এটার বিশ্লেষণ করা যায়, তার জন্য পড়াশোনাও করতে হয়। আমার যেটুকু বোধে এলো আমি সেটুকু বললাম। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। অত্যন্ত ভালো লাগছে আমাদের উমাশঙ্কর দাদার কথাগুলো শুনে। জয় গুরু।